আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। পর্যাপ্ত মজুদ থাকার পরও এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ীর কারণে আলুর দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। মন্ত্রী জানান, বাজার স্বাভাবিক হতে আরও ২০ থেকে ২৫ দিন সময় লাগবে, আর আমনের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন না হলে চাল আমদানি করা হবে বলেও জানান মন্ত্রী। মাহমুদ হাসানের রিপোর্ট। বছরে দেশের আলুর চাহিদা ৮০ লাখ টন। গেল ২ সপ্তাহ থেকে আলুর বাজার ঊর্ধ্বমুখী। প্রতি কেজির দাম উঠেছে ৬০ টাকা পর্যন্ত। গেল মৌসুমে আলুর উৎপাদন হয়েছে ১,৯ লাখ টন। পর্যাপ্ত মজুদ থাকার পরও দাম বৃদ্ধি হওয়ায় আলুর দর প্রতি কেজি ৩০ টাকা বেঁধে দেয় সরকার। তবে নির্দেশনা মানছেন না ব্যবসায়ীরা। এমন বাস্তবতায় বিশ্ব খাদ্য দিবসে কৃষি মন্ত্রণালয়ের আয়োজন বিষয়ক সংবাদ সম্মেলনে উঠে আসে সমসাময়িক প্রসঙ্গ। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, পর্যাপ্ত মজুদ থাকলেও কিছু অসাধু ব্যবসায়ীর জন্য আলুর বাজার অস্থিতিশীল হয়েছে। ১ কেজি আলুতে ২০ টাকা লাভ করা কি সহজ কথা? এত কেন তারা প্রফিট করে? চাহিদা বেশি আছে, বেশি থাকে, সেই সুযোগ তারা নিচ্ছে। মন্ত্রী জানান, ২০ থেকে ২৫ দিনের মধ্যে বাজারে স্থিতি ফিরবে। এবারের আমন ধানের উৎপাদনও কয়েক দফা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান মন্ত্রী। যদি আমন বেশি ক্ষতি হয়ে যায়, সেই ক্ষেত্রে হয়তো কিছু চাল আনাও লাগতে পারে। আগামী বোরো ধান আবাদে হাইব্রিড বীজ কৃষকদের বিনামূল্যে দেয়া হবে। পাশাপাশি আবাদে কৃষকদের ভর্তুকিও দেবে সরকার। আমরা ইতিমধ্যেই ১০০ কোটি টাকা চেয়েছি, যাতে করে বিনামূল্যে আমরা চাষিদেরকে হাইব্রিডের বীজ দিতে পারি। কোভিড পরবর্তী খাদ্য উৎপাদনে অত্যন্ত সজাগ থাকতে হবে বলেও জানান মন্ত্রী। মাহমুদ হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা।